যে আমরা যুদ্ধের জন্য সবাই প্রস্তুত। নবী বলে গেছেন যে যদি তোমরা তাদের সাথে তোমরা যদি যুদ্ধে পারো না তাহলে তাদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দাও। আমরা প্রত্যেকটা দোকানে যাচ্ছি, যদি না বন্ধ করে আমরা ভাঙচুর করতে বাধ্য হব। আমরা তাদের যে পরিমাণ অস্ত্র আছে ইসরায়েলের 20,000 আয়তনের একটা রাষ্ট্রকে ধ্বংস করতে, কোকাকোলা থেকে নিয়ে যত পণ্য আছে ইসরায়েলি, এই সমস্ত পণ্যগুলোকে যদি বয়কট করি তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হবে। মুসলমানদের রক্ত আমরা চুষে খাইতেছি, বয়কট করি সবাই। কোকাকোলা থেকে নিয়ে যত পণ্য আছে ইসরায়েলি, এই সমস্ত পণ্যগুলোকে যদি বয়কট করি তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হবে। নবী বলে গেছেন যে যদি তোমরা তাদের সাথে তোমরা যদি যুদ্ধে পারো না তাহলে তাদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দাও। আমরা পারবো সবাই একসাথে আমরা পারবো। এই পণ্যগুলোকে যদি আমরা বয়কট করে দিই তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে, তাহলে তাদের শক্তি কমে যাবে। তাদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল করতেছি আমরা আমাদের মুসলমানি ভাইদের এই রক্ত খাইতেছি। কোকাকোলা খাওয়া মানে, পেপসি মেরিন্ডা খাওয়া মানে আমাদের ওই ফিলিস্তিনি মুসলমানদের রক্ত আমরা চুষে খাইতেছি। আমরা সবাই একই সাথে এখন থেকে আমরা সমস্ত পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য এখন ওয়াজিব হয়ে গেছে, আমাদের জন্য ফরজ হয়ে গেছে, এই সমস্ত পণ্যগুলো বয়কট করতেই হবে। আমরা কখনো ওই দোকানদার ভাই যারা আছেন, আমরা কখনো এই পণ্যগুলো আর আমরা ক্রয় করবো না, ওই পণ্যগুলো আমাদের দোকানে রাখবো না। এর বিকল্প হিসাবে আমাদের বাংলাদেশি পণ্যগুলো আমরা ব্যবসা করব, ওই বাংলাদেশি পণ্যগুলো আমরা বিক্রয় করব, তাহলে বাংলাদেশের লাভ হবে এবং আমাদের ফিলিস্তিনি ভাইদের ওই রক্তের মর্যাদা আমরা দিতে পারবো। আমরা বাংলাদেশি পণ্য যদি ক্রয় করি আর ওই সমস্ত ওই ইহুদি নাসারাদের পণ্যকে বয়কট করি, তাহলে আমরা সবাই মিলে এই কাজটা যদি করি তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হবে। যুদ্ধের জন্য সবাই প্রস্তুত, আমাদের সিলেটবাসী সম্পূর্ণ প্রস্তুত। আমরা ইসরায়েলি পণ্যের জন্য আমরা প্রত্যেকটা দোকানে যাচ্ছি, যদি না বন্ধ করে আমরা ভাঙচুর করতে বাধ্য হব। আমরা তাদেরকে বালামুখী জানাচ্ছি, যদি না মানে আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার বাপ চাচারা আজকে রক্তে, আমার মুসলমান ভাইরা রক্তে রঞ্জিত হচ্ছে। ভাই ওদের কিচ্ছু নাই। আজকে চিন্তা করেন, আমার ভাই যদি আমার কাছ থেকে সরে যায় কিরকম কষ্ট লাগবে। কিন্তু আজকে আমি পণ্য বিক্রি করে, পণ্য ব্যবহার করে ওদেরকে আমি সাহায্য করছি ভাই। এটার জন্য আমি সরকারের কাছে উদারত আহ্বান জানাবো। ইসলামী রাষ্ট্রগুলো মূলত বিশেষ করে শক্তিশালী। আমরা যদি পাকিস্তানের কথা ধরি, তারপরে ইরান, টার্কি, এরা আসলে মূলত কিছুই করছে না। তাদের যে পরিমাণ অস্ত্র আছে ইসরায়েলের 20,000 আয়তনের একটা রাষ্ট্রকে ধ্বংস করতে আসলে 1 মাসের উপরে লাগার কথা না, কিন্তু তারা আসলে কাজ করছে না, বরং তাদের ক্ষমতা টিকে রাখার জন্য পশ্চিমা বিশ্বের সাথে, বিশেষত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারপর ইটালি, এদের সাথে সম্পর্ক রক্ষার্থে তারা গাজার পক্ষে কোনো দৃঢ় অবস্থান এখন পর্যন্ত গ্রহণ করে নাই এবং গ্রহণ করবে এরকম কোনো ভবিষ্যৎ সম্ভাবনা আমরা দেখতে পাই না। আজকে তারা রাখছে না, আগামীকাল আমি মাইর খাবো, মুসলমান রাষ্ট্র মাইর খাবে, ওই সময় কেউ কথা বলতে পারবে না। এই জন্য আজকে আমি যদি কথা না বলি কালকে আমাকে মারবে, কে বাধা দিবে সে সময়। এই জন্য আমি ইসলামিক যত রাষ্ট্র আছে, যত বড় বড় কান্ট্রি আছে, সবাইকে বলবো আজকে আমাদের এই ফিলিস্তিনির পক্ষে কথা বলেন আপনাদের ভবিষ্যতে, কারণ ইসলাম অনিবার্য জয় হবে ইনশাআল্লাহ। ইসলামে মায়ের খাওয়ার পরে ইসলামের জয় আসবে, ইসলামের জয় আসবে ইনশাআল্লাহ। সবাই তৈরি থাকেন ইসলামের জন্য।